हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर अनुष्ठान बाड़ीर स्टाइले आमेर चाटनी बानिये देखाबो। एई चाटनी बानानो खूबई सहज, खेते हय अनेक सुस्वादु। चलुन ताहले एखोनी आमेर चाटनिर रेसिपिटा देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। आमेर चाटनी तैरी करार जोन्नो प्रथमे आमी एखाने 300 ग्राम आम नियेछि। আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা সহ এইভাবে আঁটিটা বাদ দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। এখন প্রথমেই চাটনি বানানোর মশলাটা আমি তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। দুটোকে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, না হলে মশলা পুড়ে যেতে পারে, আর মশলা পুড়ে গেলে মশলার স্বাদ একেবারেই ভালো হবে না। ভাজতে ভাজতে মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বার হবে তখন বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা আমার ভাজা হয়ে গেছে, মশলা গুঁড়ো করে নেব। অন্যদিকে আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 3 চামচ মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নগুলোকে একটু ভালো করে প্রথমে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে কেটে রাখা আমের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমগুলো ভালো করে তেলের সাথে ভেজে নেব। যতক্ষণ না আমের খোসার কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে আমের খোসার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটা প্রথমে দেবেন না, যখন দেখবেন খোসার কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়ে নুনটা দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। এখন আমটা মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে চাটনির মধ্যে সুন্দর একটা কালার আসবে। প্রথমে আমটা আমি ভালো করে সেদ্ধ করে নেব, তারপরে এখানে চিনিটা অ্যাড করব। প্রথমে কিন্তু চিনি দেব না। আর এখন দেখুন 10 মিনিট পর আমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। 300 গ্রাম আমের জন্য আমি এখানে 200 গ্রাম চিনি অ্যাড করে দিলাম। এখন চিনিটা ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে আমের চাটনিটা ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে এটা কোনোভাবেই কড়ার তলায় লেগে না যায়। এইভাবে চাটনি তৈরি করে রেখেও আপনারা অনেক দিন পর্যন্ত চাটনিটা খেতে পারবেন। এখন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর চিনির রসটাও কিছুটা গাঢ় হয়ে গেছে, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ ভাজা মশলার গুঁড়ো। এখন ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আর 2 মিনিট মতো ফুটতে দেব। আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই চাটনি একদম তৈরি হয়ে যাবে। 2 মিনিট পর দেখুন চাটনিটা এখন আমার একদম তৈরি। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। আর চাটনিটা ঠান্ডা হলে এই চিনির রসটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। চাটনিটা আমি ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।